পিকনিক গার্ডেন থেকে মৌসুমি দাস দে। আজ আমি রান্না করছি চটজলদি একটা চিকেনের আইটেম, সেটা হলো ধনিয়া চিকেন। কি কি উপকরণ লাগছে চলুন চট করে দেখে ফেলি। আমার লাগছে চিকেন, ধনে পাতা আর পুদিনা পাতা, দুটো লঙ্কা দিয়ে আমি বেটে রেখেছি এখানে, আর কিছু দিইনি এতে। এটা হচ্ছে বেরেস্তা ভাজা, মানে পেঁয়াজটাকে ভেজে তারপরে সেটাকে পেস্ট করে নিয়েছি। এটা আছে টক দই, লাগছে নুন, চিনি, হলুদ, ধনের গুঁড়ো, জিঞ্জার গার্লিক পেস্ট আর লঙ্কার গুঁড়ো। লাগছে সাদা তেল। প্রথমে তেল দিচ্ছি প্যানে, 2 মিনিট ওয়েট করে একটু গরম হওয়ার জন্য। এবারে প্রথমে চিকেনগুলো আমি ভেজে নেব, খুব চটজলদি। একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজবো যাতে তাড়াতাড়ি হয়ে যায়, কিচ্ছু দেবো না এখন। এবারে ভাজাটা মনে হয় হয়েই গেছে, মনে হয় না হয়েই গেছে ভাজাটা। মোটামুটি আমার ভাজাটা করতে 8 থেকে 10 মিনিট মতো লাগবে। এরপর যেটা দেবো সেটা হলো এতে জিঞ্জার গার্লিক পেস্ট দিচ্ছি, দিয়ে মিনিট 3-4 কষিয়ে নিয়েই আমি বেরেস্তাটা দেবো, যেটা পেস্ট করে রেখেছি। একটু আর কি কাঁচা গন্ধটা যাওয়ার জন্য অবধি অপেক্ষা, তারপরেই আমাকে বেরেস্তাটা দিতে হবে। আমার এই রান্নার প্রতি ইন্টারেস্ট বা ভালোবাসা শুধুমাত্র আমার বাড়ির লোকের জন্যই। তার কারণ প্রথমে যখন আমি রান্না প্রথম করি, বাবা খেতেন এবং খুব ভালো বলতেন, আর বাবার থেকে প্রথমে স্টার্ট, তারপরে হাজবেন্ড, শ্বশুরমশাইও খেতে খুব ভালোবাসতেন। বাবা শ্বশুরমশাই দুজনেই খুব ভালোবাসতেন, তার এখন নেই, কিন্তু হাজবেন্ডের জন্য আমাকে নিত্য নতুন করতেই হয়, তো তার জন্য আমার ইন্টারেস্টটা আরো দিন দিন বেড়েই চলেছে। আমি এক কথায় এটাই বলতে পারি যে আমার রান্নার প্রতি এই ইন্টারেস্ট বা ভালোবাসাটা আমার বাড়ির লোকজন। এবারে দেব বেরেস্তাটা আমি ভালো করে পেঁয়াজটা ভেজে জাস্ট পেস্ট করে নিয়েছি, আর কিছুই না। আর দেব টক দই, দুটোই আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও কিছুক্ষণ আমাকে এটাকে ভালো করে হতে দিতে হবে। এবারে কিছুক্ষণ আমি দই বেরেস্তার নাড়াচাড়া করিয়ে নেওয়ার পর এবার ড্রাই স্পাইসেসগুলো অ্যাড করে দেবো। প্রথমে দিচ্ছি ধনের গুঁড়ো, তারপরে দেব হলুদ, লঙ্কার গুঁড়ো, সবই কিন্তু ডাটা গুঁড়ো মশলা দিয়ে রান্না করে খেয়ে দেখবেন অনবদ্য স্বাদ এবং তার গুণ। আমি নুনটা হাত দিয়ে দিলাম, নুন আর চিনিটা, কারণ আমার মনে হয় যে নুনটা আমার হাতের আন্দাজই ঠিক হয়, নুন চিনিটা। বাকিগুলো আমি স্পুন ইউজ করলেও একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি মেন যে নাম ধনিয়া চিকেন, এই ধনিয়াটা আমি আর 1-2 মিনিট পরে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি ধনে পাতা, পুদিনা, কাঁচা লঙ্কা একসাথে বেটে রাখা। ধনে পাতা বেশ অনেকটা নিতে হবে, পুদিনাটা তার থেকে একটু কম। পরিমাণটা সম্পূর্ণ যতটা চিকেন সেই বুঝে নিতে হবে। আমি এখানে 600 মতো চিকেনের জন্য 1 মুঠ মতো ধনে পাতা নিয়েছি, তার থেকে একটু কম পুদিনা নিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে আমি এটাকে পেস্ট করে নিয়েছি। এটা হোক আরও 5-7 মিনিট, ব্যাস তাহলেই হয়ে যাবে আমার ধনিয়া চিকেন। ব্যাস হয়ে গেছে আমার ধনিয়া চিকেন। দেখুন আমি কিন্তু 1 ফোঁটা জল ইউজ করিনি, তেলটাও ভালোভাবে রিলিজ হয়ে গেছে। এবারে হয়ে গেছে সার্ভিং এর পালা আমার। রুমালি রুটি কিংবা পরোটার সাথে যদি এটা সার্ভ করেন, ব্যাস আর কি চাই। এই শীতকালে ধনেপাতা এখন প্রচুর, টাটকা ধনেপাতা, পুদিনা পাতা সবই পাওয়া যাচ্ছে, তাই ধনিয়া চিকেন একবার বানিয়েই ফেলুন। এবার পালা গার্নিশিং এর। তৈরি হয়ে গেছে আজকের ধনিয়া চিকেন।